ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হাইড্রা চ্যাপ্টারের টপিক নেম হচ্ছে প্রতীক প্রাণী হাইড্রা সম্পর্কে জানার ট্রাই করব। এখানে প্রথম জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হাইড্রা কোন পরের প্রাণী। হাইড্রা হচ্ছে নিডারিয়া পরের প্রাণী, নিডারিয়া পরভুক্ত, এটা গুরুত্বপূর্ণ কথা। সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে এটি জলজ প্রাণী, জলজ প্রাণী, এটি গুরুত্বপূর্ণ তথ্য। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রাণী জগতে দুইটি পর্ব হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, একটা নিডারিয়া, একটা হচ্ছে টিনোফোরা। অর্থাৎ প্রাণী জগতে দুইটি পর্ব রয়েছে, যেটি হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক অ্যানিম্যাল পর্ব, অ্যানিম্যাল যুক্ত আর কি। দুটি পর্ব কী কী? একটি হচ্ছে নিডারিয়া এবং আরেকটি হচ্ছে টিনোফোরা। এরপরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, নাম হচ্ছেন আব্রাহাম টেম্বলে। এই ব্যক্তিটি আব্রাহাম টেম্বলে যে কাজটি করেছেন, তিনি 1744 সালে 1744 একটা কথা বলেছেন যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা হচ্ছে প্রচণ্ড। পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে তিনি বলেছেন যে পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড। এই পুনরুৎপত্তি যে কথাটা রয়েছে, এই ওয়ার্ডটার ইংরেজি হচ্ছে মরফ্যালেক্সিস। এটি আলিম স্যারের বইয়ে দেওয়া রয়েছে। পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড, আব্রাহাম টেম্বলে প্রথম বলেছিলেন। এখন যেহেতু তিনি আব্রাহাম টেম্বলে প্রথম বললেন পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড, এই জন্য আব্রাহাম টেম্বলকে আমরা হাইড্রার আবিষ্কারক হিসেবে অভিহিত করে থাকি। তাহলে তিনি হচ্ছেন হাইড্রার আবিষ্কারক। ওকে, নাইস। তাহলে আমরা জানতে পারলাম হাইড্রা হচ্ছে নিডারিয়া পরভুক্ত, এটি জলজ প্রাণী। ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল যুক্ত দুটি পর্ব রয়েছে, একটিকে হচ্ছে নিডারিয়া যেটা অন্তর্গত রয়েছে হাইড্রা, আরেকটি রয়েছে টিনোফোরা। আব্রাহাম টেম্বল একজন বিজ্ঞানী, তিনি 1744 সালে 1744 কি বলেছেন? পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে তিনি বলেছেন যে হাইড্রা পুনরুৎপত্তির ক্ষমতাটা প্রচণ্ড। পুনরুৎপত্তি কথাটার ইংরেজি হচ্ছে মরফ্যালেক্সিস। আর যেহেতু তিনি প্রথম বলেছেন পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড, এই জন্য আব্রাহাম টেম্বলকে হাইড্রার আবিষ্কারক বলা হয়। ওকে, নেক্সট টপিক হচ্ছে, নেক্সট তথ্য যেটা আমাদের জানতে হবে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একজন বিজ্ঞানীর নাম হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। এই ভদ্রলোক যে কাজটা করেছেন, তিনি হাইড্রার নামকরণ করেছেন 1758 সালে। কি করেছেন? তিনি হাইড্রার নামকরণ করেছেন। আর হাইড্রা এটা হচ্ছে ড্রাগনের মতো ছিল। গ্রিক একটা ড্রাগন ছিল, সেই ড্রাগনটাকে একজন মহাবীর নাম হচ্ছেন হারকিউলিস, যিনি কিনা এই হাইড্রাকে বধ করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, এটা আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে একটা তথ্য আমাদের মিস গেছে, সেটা হচ্ছে মিঠা পানির প্রাণী, মিঠা পানির পলিপ বলা হয়। হাইড্রাকে বলা হয় মিঠা পানির পলিপ। এটি আলিম স্যারের বইয়ে রয়েছে, মিঠা পানির পলিপ বলা হয় হাইড্রাকে। এই তথ্যটি গুরুত্বপূর্ণ। এখন যে জিনিসটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে বাংলাদেশে হাইড্রার কি কি প্রজাতি রয়েছে। পুরো ওয়ার্ল্ড এবং হচ্ছে বাংলাদেশ, যেটা দেখা গেছে পুরো ওয়ার্ল্ডে 40টির মতো প্রজাতি রয়েছে হাইড্রার। আর বাংলাদেশে গাজী আজমল স্যারের বইয়ে দেওয়া রয়েছে 3টি প্রজাতির কথা, যেটি গাজী স্যারের বইয়ে রয়েছে। আর মাজেদা ম্যাডামের বইয়ে 4টি
মাজেদা মেডামের 4টি হাইড্রা প্রজাতির কথা বলা রয়েছে। ওকে, হরিবার, নো প্রবলেম। তাহলে ওয়ার্ল্ডে 40টি এবং বাংলাদেশে হচ্ছে 3টি গাজী আজমল স্যারের বই অনুযায়ী এবং 4টি মাজেদা ম্যাডামের বই অনুযায়ী। এখন আমরা এর সম্বন্ধে ডিটেল জানবো। 4টি হোক বা 3টি হোক, প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা। হাইড্রা ভিরিডিসিমা, ভিরিডিসিমা। এই হাইড্রা ভিরিডিসিমাতে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে এর কোষিকা থাকে হচ্ছে 4 থেকে 8টি কোষিকা। এখন আমার প্রশ্ন হলো, এই যে 4 থেকে 8টি কোষিকা থাকে, এটা মনে রাখবো কি দিয়ে? একটি খেয়াল করবেন, এখানে ভিরিডিসিমা, এটার মধ্যে বর্ণ রয়েছে, লেটার রয়েছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। 11টি এখানে বর্ণ রয়েছে টোটাল 11টি লেটার। আর 8 এবং 4 যোগ করলে কত আসে? 12 আসে, যেটা মোটামুটি 11 কাছাকাছি। এভাবে মনে রাখবো আমরা যে ভিরিডিসিমাতে বর্ণ লেটার রয়েছে 11টি, কোষিকা রয়েছে 4 থেকে 8টা, তা 4 8 যোগ করলে 12 আসে, এটা কাছাকাছি। আর ভিরিডিসিমা হচ্ছে সবুজ কালার, সবুজ বর্ণের, বর্ণটা হচ্ছে সবুজ। এখন আমরা মনে রাখবো কি দিয়ে সবুজ বর্ণটা? মনে রাখবো হচ্ছে সবুজ কালারের বিড়ি, আমরা যে বিড়ি সিগারেট নাম শুনে থাকি সেই বিড়ি। তাহলে সবুজ দিয়ে মনে রাখবো যে সবুজ হচ্ছে এই সবুজ, আর বিড়ি দিয়ে হচ্ছে ভিরিডিসিমা, ভিরিডিসিমা। নাইস। এরপরে যে জিনিস আমাদের জানতে হবে সেটি হচ্ছে হাইড্রা গ্যাঙ্গেটিকা। হাইড্রা গ্যাঙ্গেটিকা। হাইড্রা গ্যাঙ্গেটিকার কোষিকা রয়েছে 6টি, আর বর্ণ হচ্ছে সাদা বা হালকা গোলাপি, সাদা বা হালকা গোলাপি। এখন প্রশ্ন হলো, আমরা এই কোষিকাটা কীভাবে মনে রাখবো আর বর্ণটা কীভাবে মনে রাখবো? টেকনিকটা হচ্ছে মনে রাখবো, এখানে গ্যাং কথাটা রয়েছে, তাহলে গ্যাং গ্যাং কালচার তারা সন্ধ্যার পরে বের হয়, তাহলে সন্ধ্যা 6টার পরে গ্যাংয়ের যে যারা সদস্য তারা সাদা গোলাপ নিয়ে বের হয়েছে, তারা সাদা গোলাপ নিয়ে বের হয়েছে। ওকে, হটিপার। এখানে 6টা দিয়ে মনে রাখবো, 6টি গ্যাং দিয়ে হচ্ছে গ্যাঙ্গেটিকার গ্যাং, সাদাতে হচ্ছে সাদা বর্ণ, গোলাপতে মনে রাখবো হচ্ছে গোলাপি। ওকে, যদি একটু আমি রিক্যাপ করি আবার প্রথম থেকে। হ্যাঁ, ক্যারলাস লিনিয়াস 1758 সালে নামকরণ করেছেন, আর একটি গ্রিক দৈত্যের সাথে কল্পনা করা হয়, যাকে বধ করেছিল গ্রিক একজন মহাবীর, নাম হচ্ছে হারকিউলিস। এটাকে মেটাপলিপ বলা হয় আলিফ স্যারের বই অনুযায়ী। হাইড্রাকে ওয়ার্ল্ডে 40টি পর্যন্ত প্রজাতি রয়েছে, আর বাংলাদেশে রয়েছে 3টি প্রজাতি গাজী আজমল স্যারের বই অনুযায়ী এবং 4টি হচ্ছে মাজেদা ম্যাডামের বই অনুযায়ী। নাইস। এরপরে আমরা প্রজাতিগুলো সম্পর্কে জানতেছি, যেটা মাজেদা ম্যাডামের বইয়ে রয়েছে। ওকে, একটু লিখে দিই আমি, এটা মাজেদা ম্যাডামের বইয়ে রয়েছে টপিকটা। এখানে ভিরিডিসিমাতে দেখলাম কোষিকা রয়েছে 4 থেকে 8টি, আর বর্ণ হচ্ছে সবুজ। কোষিকার মনে রাখার টেকনিক ছিল 4 8 যোগ করে 12 আসে, আর বর্ণ রয়েছে টোটাল 11টা, 12 11 কাছাকাছি, সো দিস ইজ 4 to 8। বর্ণটা হচ্ছে সবুজ, মনে রাখার টেকনিক হচ্ছে সবুজ কালারের বিড়ি সিগারেট। ওকে, নেক্সট হচ্ছে হাইড্রা গ্যাঙ্গেটিকা। এখানে 6টি কোষিকা রয়েছে এবং বর্ণটা হচ্ছে সাদা বা হালকা গোলাপি। আমরা এটা মনে রাখার টেকনিক এভাবে মনে রাখবো যে সন্ধ্যা 6টার পরে গ্যাংয়ের সদস্যরা সাদা গোলাপ নিয়ে বের হয়েছে। তো সন্ধ্যা 6টা, তাহলে 6টি কোষিকা, গ্যাঙ্গেটিকা, সাদাতে সাদা, গোলাপ হালকা গোলাপি। ওকে, নাইস। নেক্সট আমরা হচ্ছে জানবো হচ্ছে হাইড্রা ওলিগেটিস সম্পর্কে। হাইড্রা ওলিগেটিস সম্পর্কে জানার ট্রাই করবো। এটার
কে একটা নামে রাখা হয়, দিস ইজ হাইড্রা ফুস্কা। ফুস্কা, ওকে। এখানে কোষিকা রয়েছে 6টি, আর বর্ণটা খুবই গুরুত্বপূর্ণ, বর্ণটা রয়েছে বাদামি বর্ণের, বাদামি বর্ণ। এখন আমরা পুরো জিনিসটা কীভাবে মনে রাখবো? মনে রাখবো এভাবে যে বাদামি কালারের বাদামের অয়েল দিয়ে ফুচকা বানানো হচ্ছে, ফুচকা বানানো হচ্ছে। তো অর্থাৎ বাদাম দিয়ে বাদামি কালার, অয়েলতে হচ্ছে অলিগ্যাকটিসের অয়েল কথাটা, ফুচকাতে হচ্ছে আরেকটা নাম রয়েছে যে এটার ফুচকা। সো আমরা এভাবে মনে রাখবো। নেক্সট হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রজাতি হাইড্রা ভালগারিস। হাইড্রা ভালগারিসের পর্ব রয়েছে 6 থেকে 10টি। বর্ণ হচ্ছে প্রায় বর্ণহীন বা হালকা হলুদ, এভাবে মনে রাখবো। বাংলাদেশে বিডিতে গায়ে হলুদে অনেক ভুল হয়। গায়ে হলুদের দিন ভুল হয়, হয়তো বা কোনো কর্মে ক্রিয়াকলাপে মধ্যে ভুল থাকতে পারে, এভাবে মনে রাখবো আমার টেকনিকটা। তাহলে বিডিতে হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়, এটি বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় এই প্রজাতিটা, বেশি প্রাপ্ত প্রজাতি। ওকে, নাইস। আর গায়ে হলুদতে হালকা হলুদ, ভুলতে হচ্ছে ভালগারিসের ভুল, VUL ভুল, সেই ভুলটা দিয়ে মনে রাখবো হচ্ছে ভুল। ওকে, নাইস। তাহলে আমরা যেটা শিখলাম এখানে হাইড্রা অলিগ্যাকটিস, যেটা আপনার হাইড্রা ফুচকা, 6টি কোষিকা থাকে, বাদামি বর্ণ। মনে রাখার টেকনিক হচ্ছে বাদামের অয়েল দিয়ে ফুচকা বানানো হচ্ছে, বাদামতে বাদামি, অয়েলতে অলিগ্যাকটিস, ফুচকা। আর হাইড্রা ভালগারিস, এটি 6 থেকে 10টি কোষিকা থাকে এবং কালারটা হচ্ছে বর্ণহীন বা হালকা হলুদ, 6 থেকে 10টি হালকা হলুদ। এটা মনে রাখার টেকনিক হচ্ছে বিডিতে বাংলাদেশে গায়ে হলুদের দিন অনেক ভুল কর্ম বা ক্রিয়াকলাপ হতে পারে বা হয়। বিডি দিয়ে মনে রাখবো সবচেয়ে বেশি প্রাপ্ত প্রজাতি বাংলাদেশের ক্ষেত্রে। আর হচ্ছে হালকা হলুদ ভুল হয়, এই ভুলতে হচ্ছে ভালগারিসের ভুল। ওকে, নাইস। সো এটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্বভাব বা বাসস্থান সম্পর্কে। হাইড্রার স্বভাব বা বাসস্থান, স্বভাব ও বাসস্থান। প্রথম যে তথ্য জানতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে একক, এটা প্রাণী এবং সেটি মুক্তজীবী এবং এরা ম্যাক্সিমাম সময় হচ্ছে মিঠা পানিতে বসবাস করে, যেটাকে আমরা বলতে পারি স্বাদু পানিতে। নাইস। এখন দুইটা কন্ডিশনের ক্ষেত্রে তারা বেশি জন্মে এবং একটা কন্ডিশনে তারা বেশি জন্মে, একটা কন্ডিশনে তারা কম জন্মে। দুইটা কন্ডিশন, তাদের যে অবস্থানটা বেশি কখন পাওয়া যায়। সো এদেরকে বেশি কখন পাবো আমরা, আর এদেরকে আমরা কম কখন পাবো, দুটা সেগমেন্ট। বেশি কখন পাবো, ওকে, আমরা একটু জানার ট্রাই করি। এটা গাজী আজমলের বইয়ে রয়েছে দেওয়া। স্থির পানিতে, এটি শীতল পানি, অর্থাৎ ঠান্ডা, স্থির এবং হচ্ছে পরিষ্কার। এই 3 টাইপের পানিতে, আমাদের 3টি বৈশিষ্ট্যযুক্ত পানিতে হাইড্রাকে বেশি পাওয়া যায়। আর কম কোথায় পাওয়া যাবে, যে পানিটা হচ্ছে ঘোলা, উষ্ণ, একটু গরম এবং চলমান পানি, এই 3টার ক্ষেত্রে আমরা, এই কন্ডিশন 3টার ক্ষেত্রে আমরা ওই সকল জায়গাগুলোতে হাইড্রার পরিমাণটা কম পাবো। ওকে, তাহলে আর কি জানা যায় এখান থেকে? এখানে আরেকটা গুরুত্ব হচ্ছে ব্যাপন প্রক্রিয়া।
হাইড্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ব্যাপন প্রক্রিয়া। এই ব্যাপন প্রক্রিয়ায় দুইটা কাজে হেল্প হয়। প্রথম কাজটি রয়েছে এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রা শ্বসন করে এবং রেচন সম্পন্ন করে। তাহলে শ্বসন প্রক্রিয়া, রেসপিরেশন প্রসেস এবং রেচন প্রক্রিয়া সম্পূর্ণ করে। তাহলে ব্যাপন প্রক্রিয়ার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এবং হাইড্রা হচ্ছে মাংসাশী, অর্থাৎ তারা জীবন ধারণের জন্য অন্য প্রাণী খেয়ে জীবন ধারণ করে। এবং এদের যে কোষিকাটা রয়েছে, এই কোষিকাটাই হচ্ছে তাদের খাদ্য গ্রহণের মূল হাতিয়ার। এটা দিয়ে তারা কি করে? খাদ্য গ্রহণ করে, গ্রহণ, শিকার, এই টাইপের কাজগুলো তারা করে থাকে। এবং চলনের সাথে তাদের গুরুত্বপূর্ণ চলাফেরার ক্ষেত্রে তারা কোষিকাটার উপর তারা নির্ভর করে। এবং এদের অনেক টাইপের মাধ্যমে এদের প্রজনন ঘটে। এদের অযৌন ঘটবে, এদের যৌন ঘটবে। অযৌন এবং যৌন। অযৌনের মধ্যে কি কি প্রসেস রয়েছে? মুকুলোদ্গমন, মুকুলোদ্গম এবং দ্বিবিভাজন। এই দুইটা প্রসেসিংয়ের মাধ্যমে তারা অযৌন প্রক্রিয়া করে, আর যৌন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রজনন ক্রিয়াগুলো সম্পন্ন করে থাকে। ওকে, এবং এখান থেকে মোটামুটি এই তথ্যগুলো আমাদের জানতে হবে। আর হচ্ছে হাইড্রার কোষিকাটা মূলত হচ্ছে খাদ্য গ্রহণ, শিকার এবং চলন। এই যে তিনটা কথা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এটা ভালো করে জানতে হবে। সো আমরা যদি একটু স্বভাব ও বাসস্থানটাকে রিক্যাপ করি, হাইড্রা হচ্ছে একক প্রাণী, মুক্তজীবী, মিঠা পানিতে স্বাদু পানিতে বেশি পাওয়া যায়। দুটা কন্ডিশন দেখছি আমরা, বেশি কোথায় পাওয়া যায় আর কম কোন টাইপের পানিতে বেশি কম পাওয়া যাচ্ছে। স্থির পানি, শীতল পানি, পরিষ্কার পানি, তিনটাতে বেশি পাওয়া যাবে, এবং কম পাওয়া যাবে ঘোলা পানি, উষ্ণ পানি, চলমান পানিতে। এবং হাইড্রার মধ্যে ব্যাপন প্রক্রিয়া ঘটে। এটি দুইটা গুরুত্বপূর্ণ কাজে হেল্প করে, শ্বসন প্রক্রিয়া এবং রেচন প্রক্রিয়া। হাইড্রা মাংসাশী, কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, শিকার করে এবং চলন করে। অযৌন, যৌনের মধ্যে রয়েছে মুকুলোদ্গমন এবং দ্বিবিভাজন এবং যৌন প্রজনন। তাহলে আমি যদি পুরো প্রচেষ্টাকে আবার একটু প্রথম থেকে রিক্যাপ করে দিই আপনাদের সুবিধার্থের জন্য। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত, এটি জলজ প্রাণী। দুইটি পর্ব রয়েছে, দুইটি পর্ব হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল যুক্ত, একটি হচ্ছে নিডারিয়া এবং একটি হচ্ছে টেনোফোরা। এবং আব্রাহাম টেম্বলে 1744 সালে পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে বলেছেন, যেটা ইংরেজি হচ্ছে মরফ্যালেক্সিস। যেহেতু আব্রাহাম টেম্বলে করেছেন, এই জন্য তাকে আবিষ্কারক বলা হয়। ক্যালোলাস লিনিয়াস 1758 সালে হাইড্রার নামকরণ করেছেন। গ্রিক দূতের সাথে কল্পনা করা হাইড্রাকে, যেটাকে বধ করেছিলেন একজন গ্রিক মহাবীর হারকিউলিস, যার নাম ছিলেন। মিঠাফেনি পলিপ বলা হয় আলিম স্যারের বই অনুযায়ী। পুরা ওয়ার্ল্ডে হচ্ছে 40টির মতো প্রজাতি রয়েছে, আর বাংলাদেশে রয়েছে টোটাল গাজী আজমল স্যারের বই অনুযায়ী 3টি, আর মাজেদ আমিনের বই অনুযায়ী 4টি। এরপরে জানতে হবে হাইড্রা ভিরিসিমা 4 থেকে 8টি কোষিকা, মনে রাখার টেকনিক লেটার দিয়ে মনে রাখবো। সবুজ বর্ণ, সবুজ বিড়ি টেকনিক। হাইড্রা গ্যাঙ্গেটিকা 6টি কোষিকা এবং সাদা অথবা হালকা গোলাপি বর্ণের হয়। মনে রাখার টেকনিক হচ্ছে সন্ধ্যা 6টার পরে গ্যাং সাদা গোলাপ নিয়ে বের হবে। হাইড্রা ওলিগ্যাকটিস, যেটা আপনার হাইড্রা ফুচকা 6টি কোষিকা, বাদামি বর্ণ। বাদামের অয়েল দিয়ে ফুচকা বানানো হচ্ছে, বাদামি অয়েল, ওলিগ্যাকটিস, ফুচকা। হাইড্রা ভালগারিসে ভুল। ওকে, 6 থেকে 10টি কোষিকা, বর্ণের হালকা হলুদ। মনে রাখার টেকনিক হচ্ছে বিড়িতে গায়ে হলুদের দিন ভুল হয়। বিড়িতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রজাতি, বাংলাদেশের সবচেয়ে বেশি হাইড্রা প্রজাতি হচ্ছে এই হাইড্রা ভালগারিস। হলুদের দিন হালকা হলুদ বর্ণ, ভুলতে ভালগারিস। নাইস। এরপরে হচ্ছে স্বভাব বাসস্থান। হাইড্রা একক, মুক্তজীবী, মিঠা পানিতে বা স্বাদু পানিতে বসবাস করে। বেশি পাওয়া যায় স্থির, শীতল, পরিষ্কার পানিতে, কম পাওয়া যায় ঘোলা, উষ্ণ, চলমান পানিতে। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দুটি ক্রিয়া সম্পন্ন হয়, শ্বসন প্রক্রিয়া এবং রেচন প্রক্রিয়া।
এবং হাইড্রা মাংসাশী কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ, শিকার, চলন ক্রিয়া সম্পন্ন করে দুইটা প্রক্রিয়ার তার জন্ম ক্রিয়া ঘটে, অযৌন এবং যৌন। অযৌনের মধ্যে আছে মুকুল, দীর্ঘ অযৌন। থ্যাংক ইউ সো মাচ।